হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 6 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নম্বর 46 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। কি বলেছে দেখো, আজ রবিবার ছুটির দিন, সকালবেলা দেখছি কাকিমা খুব ব্যস্ত। বোনকে নিয়ে পোলিও রোগের প্রতিষেধক খাওয়ানোর জন্য পোলিও বুথে যাবে। বোন পোলিও রোগের প্রতিষেধক খাবে, আমিও বোনের সঙ্গে পোলিও বুথে গেলাম। অনেক শিশুই সারাদিন ধরে পোলিও বুথে এলো ও পোলিও রোগের প্রতিষেধক খেলো। পোলিও বলে একটা রোগ হয়, সেই রোগের কি করা হয়, পোলিও একটা ডোজ দেওয়া হয়, তাই তো আমাদের যখন আমরা ছোট থাকি বা ছোট বাচ্চাদের দেওয়া হয় ডোজটা, বা এক ধরনের ইনজেকশন বলতে পারো। বলেছে যে আমাদের দক্ষিণ 24 পরগনায় কতজন শিশু পোলিও রোগের প্রতিষেধক খেলো দেখি। তারপরে কি বলেছে দেখো, যে বাবার থেকে জানলাম আমাদের জেলায় প্রায় 26,10,500 জন শিশু পোলিও রোগের, দেখো পোলিও একটা কি বললাম রোগ, প্রতিষেধক খেয়েছে। যে পোলিওকে ফাইট করবে সেই কি হয়, সেটাকে বলা হয় প্রতিষেধক। ওকে, যেমন আমরা জ্বর হলে পরে জ্বরের মেডিসিন খাই, তাহলে মেডিসিনটা কী করে, জ্বরকে প্রতিরোধ করে, তাই না। এবার দেখো, তারপরে বলেছে যে আমার জেলা ও অন্য 3টি জেলার পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা জানলাম। তাহলে এখানে টোটাল 3টি জেলার কথা বলেছে। 1 নাম্বার দেখো, যে কাঠি ও রঙিন বল দিয়ে এই বছরে ওই 4টি জেলা পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা প্রকাশ করি। তাহলে প্রথমেই দেখো 4টা জেলা, প্রথম জেলাটা হচ্ছে উত্তর 24 পরগনায়, সেখানে কতজন শিশু, 38,22,000 জন শিশু, প্রায় মানে কাছাকাছি। দক্ষিণ 24 পরগনা দেখো 26,10,500 জন, প্রায় এটাও কাছাকাছি। কলকাতা তাদের মধ্যে আছে 24,12,300 জন, আর হাওড়া আছে 22,34,200 জন। এখানে এবার কি করব, আমরা এখানে শুধু বল নেব। তাহলে দেখো, এখানে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, কিন্তু হাজারের ঘরে 2টা বল। হাজারের পরে কি আসে, অযুতের ঘরে 2টা বল, তারপরে লক্ষ, তারপরে নিযুতের ঘরে 8টা বল। তাহলে এখানে 2টো বল আমরা দিয়ে দেব। এখানে 8টা বল, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তারপরে দেখো অযুতের ঘরে 2টো বল, 1, 2। হাজারের ঘরে 2টো বল, শতকের ঘরে কোনো বল থাকবে না, দশকের ঘরে বল থাকবে না, এককের ঘরে বল থাকবে না, যেহেতু 0 0। এরপরে দেখো এটার ক্ষেত্রে 26,10,500 জন, তাহলে এককের ঘরে 0 বল, দশকের ঘরে 0 বল, শতকের ঘরে 5টা বল, আবার হাজারের ঘরে 0 বল, অযুতের ঘরে 1টা বল, লক্ষের ঘরে 6টা বল, ওকে, আর নিযুতের ঘরে 2টো বল। তাহলে এখানে একটা বল, এখানে একটা বল, 2টো বল দিলাম। লক্ষর ঘরে 6টা বল, 1, 2, 3, 4, 5, 6। হাজারের ঘরে 1টা বল, শতকের না, অযুতের ঘরে 1টা বল, হাজারের ঘরে কোনো বল নেই, আর তারপর শতকের ঘরে আমার 5টা বল, 1, 2, 3, 4, 5। বাকি 2টো ঘরে কিন্তু বল দিব না আমরা, যেহেতু 2টো ঘরে কি 0 0 দেওয়া আছে, মানে একক আর দশক, কোনো বল দেব না। ওকে, এবার পরেরটা দেখো, কলকাতা যেটা আছে সেখানে 24,12,300। তাহলে দেখো এখানে লিখেছে 24,12,300, তাহলে এখানে কোনো বল হবে, এখানেও 0 বল, এখানে 3টা বল, 1, 2, 3। এখানে কটা বল দেবো আমরা, পরপর 2টো বল দেবো, এখানে 1টা দেবো, এখানে 4টা দেবো, 1, 2, 3, 4। এখানে কটা বল দেবো, 2টো বল। তারপরে দেখো এটার জন্য যে 22,34,200, তাহলে এটাতে কোনো বল থাকবে না, কিন্তু এই ঘরে আমার 2টো বল থাকবে। এখানে 4টা বল থাকবে, এখানে 3টা বল থাকবে। এখানে কটা বল, 2টো বল, এখানেও
দুটো বল। ওকে, চলো নেক্সট পেজ। এরপরে দেখো পেজ নাম্বার 47-এ কী বলেছে, যে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনায় মোট পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা। তাহলে এখানে লিখেছে দেখো সেটা কত, 54,32,500। তারপরে দেখো কলকাতা ও হাওড়ার মোট, কলকাতার হাওড়ার যে আমরা বের করছিলাম তার যোগফল, মানে কলকাতা ও হাওড়ার মোট পোলিও রোগের প্রতিষেধক শিশুর সংখ্যা যখন যোগ করব তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 46,46,500। ওকে, এবার দেখো এই দুটোর আবার যোগ যদি করি তাহলে তারপরে বলেছে দেখো যে উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও হাওড়ায় মোট পোলিও রোগের প্রতিষেধক খাওয়া সংখ্যা। এবার সবগুলো মিলে যদি যোগ করি তাহলে এটা দুজনের যোগফলটা কত দাঁড়াচ্ছে সেটা এখানে লিখতে বলেছে। ওকে, তাহলে দেখো এটা যদি আমরা লিখি যে ওকে, যেমন এখানে কোনো বল নেই, দেখো এখানে যদি সংখ্যাটা আমরা দেখি যে দেখো এখানে এককের ঘর আর এর দশকের ঘর, এর এককের ঘর দশকের ঘর, দুটো ঘরেই কিন্তু শূন্য, তাহলে অর্থাৎ এখানেও বল থাকবে না এখানেও বল থাকবে না, তাহলে এখানেও শূন্য এখানেও শূন্য বল। কিন্তু পরবর্তীতে দেখো এর শতকের ঘরে 5টা বল, এর শতকের ঘরে কটা বল, 5টা, তাহলে 5 5 যোগ করলে কত, 10টা, 9টার বেশি বল রাখতে পারবো না, তাহলে এখানেও কিন্তু বল থাকছে না, 10-এর শূন্য, হাতের এক বলতে এখানে আসবে। দেখো এবার হাজারে দেখো এখানে দুটো বল আছে, এখানে হাজারে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 6টা বল, তাহলে 6টা আর 2টা 8টা, আর এখন একটা আসলো, সেক্ষেত্রে এখানে কটা বল হবে, 9টা বল। দেখো 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে হাজার হয়ে গেল। এবার অজুতের নাম, অজুতে এখানে দেখতে পাচ্ছি আমরা 3টা বল, দেখো অজুতে আছে 3টা বল, এর অজুতে আছে 4টা বল, 4 আর 3 যোগ করলে কটা বল, 7টা বল, তাহলে এখানে আমি 7 লিখব, 1 2 3 4 5 6 7। ওকে, তারপরে দেখো লক্ষর ক্ষেত্রে দেখো এখানে 4টা বল, এখানে 6টা বল, 6 আর 4 যোগ করলে কত, 10, 10 অর্থাৎ লক্ষে কোনো বল থাকবে না, লক্ষে 10-এর মধ্যে কি থাকবে, 0টা বল। হাতের এক অর্থাৎ এখানে হাতের এক যদি এখানে আসে তাহলে কটা বল হচ্ছে, দেখো এখানে নিজুতে আছে 5টা বল, এখানে আছে 4টা বল, তাহলে 5 আর 4 9টা, হাতের একটা যে ছিল সেখানে এখানে এসে এখানেও কিন্তু 10টা বল হবে। দেখো 1 2 3 4 5 6 7 8 9টা তো হলো, এখানকার 5টা নিয়ে এখানকার 4টা নিয়ে 9টা বল তো ছিলই, এই 9টা বল ছিল, কিন্তু আরেকটা বল দেখো লক্ষ্য থেকে এখানে আসলো, তার জন্য দেখিয়েছো লক্ষ্য থেকে যখন আসলো নিচে থেকে, এখানেও আমি রাখতে পারছি না কেন, এখানেও 10টা বল হয়ে গেল, 10টা বলের জন্য এখানেও কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তারপরে তাহলে কোন ঘর যাবে, নিযুতের পরে আমি কোটি বলে একটা কথা নিয়ে আসব, সেখানে আমি একটা বল রাখবো, তাহলে এদের যোগফলটা দাঁড়াচ্ছে এটা 0 0 0 9 7 0 0 1। তাহলে এটা একের পরে কটা শূন্য, দেখো 1 2 3 4 5 6 7, টোটাল 8টা, মানে 8 অঙ্কের সংখ্যা আমরা তৈরি করলাম। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও হাওড়ায় মোট পোলিও রোগের প্রতিষেধক খাওয়া শিশুর সংখ্যা হচ্ছে এটা, অর্থাৎ 1,79,79,000। তাহলে কিন্তু রাখা গেল না, বলছে কিন্তু রাখা গেল না কারণ নিযুত কাঠিতে 9টির বেশি বল রাখা যায় না, তাই আর একটি নতুন কাঠি বা ঘরের দরকার, এই নতুন ঘরের নাম হচ্ছে কোটি, তাই 10টি কমলা বলের বদলে একটি আমরা কিনলাম, ওকে, লাল বল। ওকে, এটা আবার কি করলাম, আমরা লাল বল নিলাম। ক্লিয়ার, এটু ক্লিয়ার হয়েছে। পরে দেখো এবার কি বলেছে, যে কাঠিতে বল বসাই ও ফাঁকা ঘরে লিখি। এই যে কাঠি দেখতে পাচ্ছ এখানে আমরা বল বসাবো, এখানে দেওয়া আছে যে 1,11,06,05। ওকে, তাহলে 1,11,06,05, তার মানে এখানে আমরা 5 বসাবো, এখানে 5 600। ওকে, 600 বলতে এই 6-এর ঘরে শতকের ঘরে 6, এখানে 0 হলো, 605 এইটুক হলো, তারপরে 11 লক্ষ, তাহলে 11 লক্ষ কোথায় আসবো আমরা, লক্ষ মানে এই দুটো ঘরে। ওকে, তাহলে এই দুটো ঘরে 11
লক্ষ হয়ে গেল, তাহলে বাকিগুলো কী হবে? শূন্য। ওকে, 1 কোটি, 1 কোটি বলতে এখানে 1। ওকে, তাহলে এখানে 5টা বল, 1 2 3 4 5। এখানে শূন্য বল, এখানে কটা বল? 6টা। 1 2 3 4 5 6। এখানে শূন্য বল, এখানে শূন্য বল, এখানে একটা বল, এখানে একটা বল, এখানে একটা বল। নেক্সট পরেরটা দেখো, এটার ক্ষেত্রে সংখ্যা দেওয়া আছে, আমি কোথায় লিখতে হবে? তাহলে কি লিখবো? 50 না, 50 না, 5 কোটি। তাহলে লিখবো যে 5 কোটি। ওকে, 5 কোটি 2 লক্ষ, 2 লক্ষ। কেন, এটা যেহেতু শূন্য, তাহলে 2 লক্ষ বলতে হবে, শুধু 2 লক্ষ। 5 কোটি 2 লক্ষ। এবার কত? 8,000, 8,000 কত? এটা একবারে বলবো 69। ওকে, এবার বল দেবো, এখানে 9টা বল, 1 2 3 4 5 6 7 8 9। তারপরে এখানে আমরা দেব 6টা বল, 1 2 3 4 5 6। এখানে শূন্য বল, এখানে 8টা বল, 1 2 3 4 5 6 7 8। এখানে শূন্য বল, এখানে দুটো বল দিয়ে দিই, এখানেও শূন্য, এখানে 5টা বল। ওকে, চলো নেক্সট পেজ। এবার দেখো পেজ নাম্বার 48 বলছে লাইব্রেরিতে বই কিনি। যেখানে বইপত্র রাখা হয় সেটাকে আমরা কি বলি? লাইব্রেরি বা গ্রন্থালয়। দেখো কি বলেছে যে আমাদের পাড়ায়, ওকে, লাইব্রেরি বলা হয়, গ্রন্থালয় মানে তো বইয়ের দোকান হয়ে গেল, তাই তো? বলছে আমাদের পাড়ায় ছোট লাইব্রেরি আছে, আমি সেখানে মাঝে মাঝে দিদির সাথে যাই। ওই লাইব্রেরিতে বসে আমি ইচ্ছে মতো মজার মজার বই পড়তে পারি। এই লাইব্রেরিতে মোট আমরা দেখতে পাচ্ছি যে 21,635টি বই আছে। অন্য সব লাইব্রেরিতে কি এত বই থাকে? কলকাতায় অনেক লাইব্রেরি আছে যেখানে এর থেকেও অনেক বেশি বই আছে, যেমন এশিয়াটিক সোসাইটি, আলিপুরের জাতীয় গ্রন্থাগার। মনে রাখবে তাহলে এই কোশ্চেনটা, এটা একটা কোশ্চেনই হয়ে গেল আমাদের, যে এশিয়াটিক সোসাইটি কোথায় অবস্থিত? আলিপুরের জাতীয় গ্রন্থাগার। আলিপুর জায়গা শুনেছো নাম নিশ্চয়ই, সেখানে অবস্থিত। ওকে, এরপরে দেখো বলছে দিদির থেকে জানলাম যে এশিয়াটিক সোসাইটি লাইব্রেরিতে বইয়ের সংখ্যা কত? 1 2 3 4 5। ওকে, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 1,49,000টি প্রায়। এবং জাতীয় গ্রন্থাগারে বইয়ের সংখ্যা 24,65,350টি প্রায়, মানে কাছাকাছি, তার জন্য প্রায় লিখেছে। এবার 21,635, 24,65,350 আর 1,49,000 কি মানে ঊর্ধ্ব ক্রমে সাজায়। এই ঊর্ধ্ব কথার অর্থ কি? এটা যদি আমরা লিখি যে ঊর্ধ্ব ক্রমে মানে কি, এটা কিন্তু জানতে হবে। ওকে, যে ঊর্ধ্ব ক্রমে, দেখো স্পেলিংটা দেখো কোথায় গেল আমাদের, সেটা হচ্ছে ঊর্ধ্বক্রমে। ঊর্ধ্বক্রমে এর মানে কি? এর মানে হচ্ছে ছোট থেকে বড়। ওকে, ছোট থেকে, মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, যে ছোট থেকে বড়। এটা আমরা অনেক সময় ভুলে যাই। ঊর্ধ্ব মানে মনে রাখবে এইভাবে একটা লাইন টানবে, তুমি তোমার স্কেলটা কি হচ্ছে, দিন দিন তুমি পড়াশোনার ক্ষেত্রে ভালো হচ্ছ, মানে তুমি নিচে ছিলে, মানে তুমি পড়াশোনায় ধরো 10% ছিলে, তারপরে তুমি 20% তোমার বেটার হলো, 30%, 40%, 50%, 60%,
70%, এভাবে 100% হচ্ছে। ওকে, তুমি পড়াশোনায় অ্যাটেন্ডেন্স দিচ্ছ 100%। তাহলে ঊর্ধ্ব মানে তুমি নিচের থেকে উপরের দিকে উঠছো, তার মানে কি ছোট থেকে বড়। ওকে, এটা একটু মনে রাখবে। এরপরে কি বলেছে দেখো, যে সাজাই বলেছে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাই, তাহলে প্রথম সংখ্যাটা আমরা কত বসাবো খালি ঘরে? দেখো সবচাইতে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সেটা 21,600 কত 35। ওকে, তাহলে এই ফাঁকা ঘরে যদি আমরা বসাই সেটা হচ্ছে 2, 1, 6, 3, 5। এটা সবচাইতে ছোট। কি করে বুঝবো দেখো সবচাইতে ছোট সংখ্যা? দেখো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা এই সাইডটা দেখো, এই সাইডটা সবসময় বড় বোঝায়। এই সাইডে কী বোঝায়? তাহলে ছোট বোঝায়, মনে রাখবে। এই সাইডটা ছোট বোঝায়, এই দিকটা সবসময় যে কোনো সংখ্যার ক্ষেত্রে বড় বোঝায়। এটাকে যদি আবার উল্টিয়ে দিই, এইভাবে লিখি, তাহলে এই সাইডটা এখন বড় বোঝায়। ওকে, এই সাইডটা সেই ক্ষেত্রে বড় বোঝায়, এই সাইডে আবার কি বোঝায় তখন? ছোট বোঝায়। ওকে, এই সাইডটা বড় বোঝালো আর এই সাইডটা ছোট বোঝালো, হলো? তাহলে দেখো এটার নাম আছে, এই যে চিহ্নটা এটার নাম আছে, দেখো এটা অনেকটা এলের মতো। এটাকে আমরা যদি একটু সোজা করে লিখি, এটাকে যদি একটু সোজা করে দিই, ওকে, তাহলে এরকম পাবো লাইনটা। আর এটাকে যদি একটু সোজা করে দিই এরকম পাবো। তাহলে এটা কি? এল, তার জন্য এর নাম হচ্ছে লেস দেন, LESS, লেস দেন, THAN। তাহলে মনে রাখবো এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন। ওকে, এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন। তাহলে এই চিহ্নটা কি? এই চিহ্নটা হচ্ছে গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, THAN। ওকে, তাহলে মনে রাখবে এটাকে বলা হয় গ্রেটার দেন, এটাকে বলা হয় লেস দেন। তাহলে এটা মনে রাখলেই তোমাদের এটা অলরেডি মনে থাকবে, যেটা এলের মতো সেটার নাম লেস দেন। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোট। এবারে এদের দুইজনের মধ্যে ছোট কি? 1,49,000 অবশ্যই। তাহলে আমরা লিখব 1,49,000। তারপরে সবচেয়ে বড় কি? 24,65,350। তাহলে এখানে বসাবো যে 24,65,350। এটা হচ্ছে সবচাইতে বড়। নেক্সট দেখো, তারপরে কি বলেছে যে তাই দেখো, তাই ড্যাশ লাইব্রেরির বইয়ের সংখ্যা, ড্যাশ লাইব্রেরির বইয়ের সংখ্যা, ড্যাশ লাইব্রেরির বইয়ের সংখ্যা কি এদের মধ্যে সবচেয়ে বেশি? তাহলে এখানে 3টা লাইব্রেরির কথা বলেছে। তাহলে সবচাইতে 24,20,000 এটা বড় হলো, তাই তো? তাহলে আমরা এটা লিখব যে ওকে না, সবচাইতে ছোট হচ্ছে 21,000। সেটা কি ছিল? পড়তে, ওকে, দিদির সাথে পড়তে গিয়ে। তাহলে এখানে কি লিখব? যে আমাদের পাড়ায়, ও আচ্ছা পেয়েছি লাইনটা। দেখো একটু আমি বইটা যদি নিচের দিকে নিয়ে আসি, দেখো এখানে লিখে আছে যে এই যে 21,635, এটা কি আমাদের পাড়ায় একটা লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি। ওকে, তাহলে আমাদের পাড়ায় কিন্তু সবচাইতে কম। তাহলে এখানে তাই এখানে হবে আমাদের পাড়া। ওকে, তো আমি শুধু পাড়ার করে দিলাম, পাড়া। এখানে তুমি আমাদের কথাটা লিখতে পারো। তাই আমাদের পাড়ার লাইব্রেরির বইয়ের সংখ্যা ড্যাশ লাইব্রেরির সংখ্যার চেয়ে বড়। তাহলে ড্যাশ লাইব্রেরি বলে 1,49,000। এটা কি ছিল? কোথায় ছিল 1,49,000? সেটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি। দেখো এশিয়াটিক সোসাইটির 1,49,000। তাহলে এখানে লিখবো এশিয়াটিক সোসাইটি। ওকে, তাহলে এশিয়াটিক সোসাইটি, ওকে, জাস্ট আমি আমার মতো করে নিলাম। তারপরে সবচেয়ে বড় কি? সেটা হচ্ছে জাতীয় গ্রন্থাগার। ওকে, তাহলে এখানে জাতীয় কথা শুধু লিখে দিচ্ছি। ক্লিয়ার হচ্ছে? জাতীয় গ্রন্থাগার লাইব্রেরির সংখ্যা সবচেয়ে বেশি, এটা জাতীয় গ্রন্থাগারের লাইব্রেরি। তারপর হচ্ছে এশিয়াটিক, আর সবচেয়ে ছোট হচ্ছে আমাদের পাড়া। এবার দেখো এদের মধ্যে বলেছি, এদের মধ্যে সবচেয়ে বেশি বই আছে, তাহলে সেটা কোনটায়? সেটা আমরা দেখলাম যে জাতীয় গ্রন্থাগারে 24 লক্ষ, তাই না? আর এদের মধ্যে সবচেয়ে কম সেটা হচ্ছে আমাদের পাড়া, বলতে পাড়ার লিখি, তাহলে পাড়ার লাইব্রেরিতে
তাহলে এটাকে যদি একক, দশক, শতক, হাজার, অযুত হিসেবে আমরা একটা ঘরের মধ্যে লিখি, তাহলে কীভাবে লিখবো দেখো, 21,600 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত পর্যন্ত গেলাম। তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখবো যে এককের ঘরে 5, দশকের ঘরে 3, শতকের ঘরে 6, আর হাজারের ঘরে 1, আর অযুতের ঘরে 2। তারপরে এটাকে সাজাবো, দেখো এটাকে সাজিয়ে লিখেছে 0, 5, 3, 5, 6, 4, 2। তারপরে এটাকে লিখেছে যে 1, 4, 9। ওকে, এটা সাজালাম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যেহেতু নিযুতে গেছে, তাহলে এই হচ্ছে সবচাইতে বড়। ওকে, আর এদের দুজনের মধ্যে বড় এ, সবচাইতে ছোট হচ্ছে এ। এটার মাধ্যমেও বুঝতে পারছি। নেক্সট দেখো 2 নাম্বারটা কি বলেছে, বলছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে বিস্তার করে ঊর্ধ্বক্রমে ছোট থেকে বড়। এই যে দেখো এটার মানেটা লিখে দিয়েছে, তাহলে মনে থাকবে এখানে লিখে দেওয়া আছে যে ঊর্ধ্বক্রমে মানেই হচ্ছে ছোট থেকে বড়, মনে রাখবে। লেখার চেষ্টা করি, তাহলে দেখো 42,42,13,673, 40,72,315, 89,84,221, 85,28,371, এই যে সংখ্যাগুলো লিখেছে। তাহলে এটা যদি আমরা একটা ঘরের মধ্যে লিখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাই তো। তাহলে এককের ঘরে 3 বসাবো, দেখো দশকের ঘরে 7, শতকের ঘরে 6, হাজারের ঘরে 3, আর অযুতের ঘরে 1, লক্ষের ঘরে 2, আর এখানে 4। সেমভাবে প্রত্যেকটা সংখ্যা সাজিয়ে লিখবো। ওকে, আর বলছে না এটা 1 লিখবো, 7 লিখবো, 3 লিখবো, এই দিক থেকে লিখতে থাকবো। এবার বলেছে যে দেখো যে এখানে কোশ্চেন দিয়েছে যে 8, 4-এর মধ্যে, এই যে দেখো 4, এখানে দেখো রঙিন কালার দিয়েছে যে 4 আর 8-এর মধ্যে, এদের মধ্যে বড় সংখ্যা কি? আমরা জানি যে এদের মধ্যে বড় সংখ্যা অবশ্যই 8, তাহলে কোনটা দেব? এটাকে এই দিকটা বড় বোঝায়, তার মানে এটা কি গ্রেটার দেন দেবো, তাই তো। এটার নামটা বলবো অবশ্যই। এখন তোমরা ক্লাস 6-এ চলে এসেছো, 2, 0-এর মধ্যে কে বড়? অবশ্যই 2 বড়, তাহলে এই চিহ্নটা দেবো, যেটার নাম হচ্ছে গ্রেটার দেন। তারপরে দেখো 9 আর 5-এর মধ্যে কে বড়? এটাও 9 বড়, তার মানে এটাই দেবো আমরা, সেটাও কে দেবো? গ্রেটার দেন। আবার বলছে যে 40,72,315, ওকে, 40,03,72, তাহলে প্রথম সংখ্যাটা। এদের মধ্যে সবচাইতে ছোট কে? দেখো 40 লক্ষ সবচাইতে ছোট। তারপরে 42 না, অবশ্যই 42, তারপরে ছোট, তাহলে আমরা এখানে লিখবো 4, 2। ওকে, 42,13,673। এবার এদের মধ্যে ছোট কে? 85 না 89? 85, তার মানে 85। পরবর্তীতে আমরা বসাবো যে 85, 28,371। ওকে, আর তারপরে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে এটা 89,84,261। ক্লিয়ার? এরপরে দেখো 3 দাগেরটা কি বলেছে, যে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানে বিস্তার করে অধক্রমে, মনে রাখবে। তাহলে অধক্রমে মানে কি? বড় থেকে ছোট। দেখো এখানে লিখে দেওয়া আছে অধক্রমে মানে বড় থেকে ছোট। এর গ্রাফটা কীরকম হবে? এরকম একটা স্ট্রেট লাইন টানবো, উপর থেকে নিচের দিকে আসবো। তাহলে তুমি তোমার পার্সেন্টেজ ভালো ছিল, তুমি আস্তে আস্তে কি নিচের দিকে নামছো, তার মানে তোমার পার্সেন্টেজটা কমে যাচ্ছে, মানে ভালোর পার্সেন্টেজটা, মানে পড়াশোনার ক্ষেত্রে আমি বলছি। তাহলে অধক্রমে মানে বড় থেকে ছোট, খুবই ইম্পর্টেন্ট, এই টার্মগুলো মনে রাখবে, লেখার চেষ্টা করি। তাহলে দেখো এখানে লিখেছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ 8টা নিয়েছে, তার মানে কোটিতে বলতে হবে। 3,74,35,729, 2,91,35,120, 3,60,59,144, 3,09,45,638। তাহলে এইগুলো আমরা দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে প্রথমটা যদি কোটিতে 3,74,00,000 মানে 7, 4, বা এই দিক থেকে দেখো এককের ঘরে 9 বসাবো, দশকের ঘরে 2 বসাবো, শতকের ঘরে 7 বসাবো, হাজারের ঘরে 5 বসাবো, তারপরে হাজারের পরে কি? অযুতের ঘরে 3, তারপরে লক্ষর ঘরে 4, নিযুতের ঘরে 7, আর কোটির ঘরে 3। ঠিক একই রকমভাবে এই সংখ্যাগুলো পরপর আমি বসিয়ে যাব। আর বলছি না, যেহেতু এখানে বলেছে যে এই যে দেখতে পাচ্ছ 3-এর চাইতে এই যে এই দিকের সংখ্যাগুলো লক্ষ্য করো, 1, 2, 3, 2, 3, তাহলে এদের মধ্যে কে বড়? 3 বড় না 2 বড়?
এই সংখ্যাগুলোর মধ্যে দেখছি আমরা 3 বড়, তাহলে কি দেব আমরা গ্রেটার দেন, মানে এটা নেব। এবার দেখো পরবর্তীতে কি বলেছে যে 9, ওকে 9 7 এদের মধ্যে কে বড়, যে এটার ক্ষেত্রে যে 7 9 6 0 এদের মধ্যে কিন্তু 9 বড় দেখতে পাচ্ছি, তাহলে আমরা আবার গ্রেটার দেন দেবো। এবার পরবর্তী 6 আর 0 মধ্যে কে বড়, তাহলে পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ 6 হচ্ছে আমাদের বড় শূন্যের চেয়ে, তাহলে এখানেও গ্রেটার দেন লাগাবো। আচ্ছা, এখানে যে কোনো একটা চিহ্ন বসাবো, সেটা বসানো। তাই সবচেয়ে বড় সংখ্যা, তাহলে তাই সবচেয়ে যে বড় সংখ্যা, তাহলে আমরা কি বলতে পারি যে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে, দেখো 37। শুধু 3,74,00,000 না দেখে তুমি এই প্রথম 2 জোড়া সংখ্যা দেখো, এটা 37 পেলাম, 29 পেলাম, তারপরে এখানে 36 পেলাম, তিনটাই তো সংখ্যা, 1 2 3 4টা সংখ্যা, তাই তো? কোথায় একটা মিস হলো, এই যে এখানে। তাহলে 30 36 29 37, তাহলে বড় দেখতে পাচ্ছি আমি 37, তাহলে এই সংখ্যাটা বসাবো 3 7, তারপরে দেখে দেখে বসাবো 3 7 4 3 5 7 2 9 5 7 2 9, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় সংখ্যা। তাই তারপরে দেখো কি লিখেছে যে তাই 3টি, ওকে, তাই আমরা দেখো এটাকে সবচেয়েতে আমরা 37 লক্ষ, এই যে সংখ্যাটা লিখলাম 37,43,000, ওকে 43,05,729, এই সংখ্যাটা কার চাইতে বড়, এটা যদি আমরা লিখি এই সংখ্যাটা কার চাইতে বড়, এই সংখ্যাটা কিন্তু বড় হচ্ছে আমার, দেখো এটা তো হয়ে গেছে। এবার এদের তিনজনের মধ্যে এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মধ্যে কে বড়, এটা বড়, তাহলে এটাকে লিখতে হবে যে সেটা কত 30 না 30 36 না 29, অবশ্যই এটা, হ্যাঁ একটু ভুল বললাম, তাহলে 36, তাহলে 36 কিন্তু বড়। বাকি সংখ্যাগুলো লিখতে পারছি না, তাহলে আমি এখানে চলো পরপর লিখে দিচ্ছি যে 0 5 0 5 9 1 4, ওকে এই সংখ্যাগুলো আমি বসালাম। এবার এদের দুজনের মধ্যে বড় কে, এদের দুজনের মধ্যে বড় কিন্তু হচ্ছে এটা, তাহলে দেখো এই সাইনটা মানে এই দিকটা সবসময় বড় বোঝায়, তাই না? তাহলে 3 0 9 4, তোমরা এটা দেখেই বুঝতে পারো 3 0 9 4 5 6 5 6 3 8, ওকে। তারপরে আমার কত দাঁড়াচ্ছে সবচাইতে ছোট, এবার হচ্ছে আমার 2 9 2 9 1 3 5 1 2 0, এখানে একটা মনে হচ্ছে ভুল হয়েছে, যে এই চিহ্নটা ভুল দিয়েছে, তাই তো? এই চিহ্নটা আমার মনে হচ্ছে এটা হবে না, কেন এটা কিন্তু সবচেয়ে বড় বোঝাচ্ছে, কিন্তু এখানে তো সবচেয়ে বড় এটা, তাহলে এখানে সাইনটা কিন্তু এটা হবে, যেহেতু সংখ্যাটাও বসিয়ে দিয়েছে তাহলে সাইনটাও বসিয়ে দিয়েছে, তাহলে আমরা সংখ্যাটাকে চেঞ্জ করবো, নতুবা সাইনটাকে চেঞ্জ করে দেবো। সাইনটা লেস দেন আছে কিন্তু, বাট এটা গ্রেটার দেন হবে, ওকে। এটা একটু তোমরা কারেক্ট করে নেবে, এটা বইয়ে কোনো কিছু একটা আন্ডারস্ট্যান্ডিং ভুল আছে, প্রিন্টিং মিস্টেক, হয়তো এই সংখ্যাটা এটা বসাতে চাইনি, এখানে হয়তো এটা বসাতে চাইছে, এটা যদি বসিয়ে দাও তাহলে কিন্তু আবার কোনো সাইন চেঞ্জ করতে হবে না, যদি তোমরা এই সংখ্যাটা লিখো 29135 120, ওকে। চলো নেক্সট পেজ। আজকে এই পর্যন্তই থাকবে, এরপরে আমরা নেক্সট পার্ট, এটা পার্ট নাম্বার 3 চলো, নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 4-এ কিছু আলোচনা করব, তারপরে কোষে দেখে করবো, ওকে।